একটা কথা কান খুলে শুনে রাখুন, দান না করলে কখনো প্রতিদান পাওয়া যায় না। আমাদেরকে ভুল বুঝছো, সবকিছুর আগে তোমার মনে রাখা দরকার আমরা তোমার বাবা মা। আমরা যদি দুঃখ পাই, কষ্ট পাই, এমন কাজ করা তোমার উচিত নয়। এই কথা আপনার মুখে শোভা পেত তখন যদি আপনি আপনার বাবা মায়ের প্রাণে আঘাত না দিতেন। আমি আমার বাবা মায়ের প্রাণে আঘাত দিয়েছি। আপনি দিয়েছেন, এই আপনি দিয়েছেন। সেই বাবা যে কাস্তে টেনে লাঙল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল, জমি বাধা দিয়ে নিঃস্বরিক্ত হয়ে আপনাকে ডাক্তারি পড়াতে চেয়েছিল, আপনাকে সমাজের বুকে একজন মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে যাকে মুটি রূপে দেখেছিলেন আপনি না চেনার ভান করেছেন। আপনি যদি আপনার বাবার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারেন, আমি একটু করলে দোষ কোথায়? সত্যি চিনতে পারেনি। শুধু ও নয় গর্ভধারিণী, আপনিও চিনেছেন। কিন্তু শাশুড়িকে যে ঝিয়ের চোখে দেখে, মুঠে শ্বশুরকে সে যে শ্রদ্ধার চোখে দেখবে না, আমি সেটা ভালোভাবেই জানি। ও, তুমি তাহলে সব কিছু জেনে শুনে বাবাকে মুটে সাজিয়ে এই বাড়িতে এনেছিলে? সাজিয়ে আনেনি, তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে। ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে। বাহ 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 বাহ। বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। তুমি কি করেছো? সমাজে বাবা মায়ের কতটুকু মর্যাদা দিয়েছো তুমি? যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলাম, আর তুমি কি না? আপনার বাবা মাও তো আপনার সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। কি করেছিল তো? না, উনি কোথায় ছিলেন সেদিন? বিয়ের দিন গ্রামের সেই সহজ সরল মেয়েটি লাল বেনারসি পরে লাল চেলির আড়ালে মুখ লুকিয়ে আপনার জন্য পথ চেয়ে বসেছিল। আপনি আসবেন, সোহাগ সিঁদুরে তার স্মৃতিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গিনীর মর্যাদা দেবেন। আপনার সঙ্গে সুখে দুঃখে জীবনটাকে কাঁদতে বলে সেদিন সেই মেয়েটা আকুল নয়ন সেদিন আপনার জন্য পথ চেয়ে বসেছিল। সে শুধু ভগবানকে ডেকে ডেকে বলেছিল, ওগো ঠাকুর, আমার এই জীবনটাকে তুমি পরিপূর্ণতায় ভরিয়ে দাও। কিন্তু সেদিন আপনি আসেননি। সেই মেয়েটার কচি বুকটা আপনি সেদিন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলেন। চোখের জলে সেই মেয়েটার বুকটা সেদিন ফেটে গিয়েছিল। সেদিন সেই মেয়েটার কি উন্নতি হয়েছিল এই সমাজের বুকে? আপনার মা বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবারও ভেবে দেখেছিলেন? আমার ব্যবহারে কষ্ট পাওয়া কিন্তু আপনার মোটে উচিত না। আপনার আমাকে যা যা দেখিয়েছেন আমিও ঠিক তাই তাই দেখিয়ে আমি আপনাকে দেখছি আর অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এতটা বেঈমান, এতটা স্বার্থপর, এতটা বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে পারেন? অনির্বাণ, আচ্ছা কি অপরাধ করেছিল আপনার বাবা? কি অপরাধ করেছিল আপনার মা? আপনার মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে অশেষ নরক যন্ত্রণা ভোগ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল, এটাই তোর অপরাধ। বুকের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করেছিল, এটাই অপরাধ। শীতের রাতে বুকে জড়িয়ে আপনাকে ঘুম পাড়িয়েছিল, এটাই অপরাধ। আপনার বাবা আপনাকে কাঁধে করে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতো, এটাই অপরাধ। কাঁধে করে স্কুলে পৌঁছে দিত, এটাই অপরাধ। জমি বাধা দিয়ে নিঃস্বরিক্ত হয়ে আপনাকে ডাক্তারি পথে কলকাতা পাঠিয়েছিল, এটাই অপরাধ। এই সমাজের বুকে আপনাকে একজন মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, এটাই তার অপরাধ। এটা যদি তাদের অপরাধ হয়, এটা যদি তাদের অপরাধ হয়, সেই একই অপরাধে তো আপনারা অপরাধ। তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন, সেই একই অপরাধের শাস্তি আপনাকেও যে পেতে হবে। একটা কথা কানে খুলে শুনে রাখুন, আমার গর্ভধারিণী এবং জন্মদাতা, শাস্তি আপনাদের অনিবার্য।